নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের তেল চিংড়ির রেসিপি। অনেক রকমভাবেই তো চিংড়ি মাছের রেসিপি খেয়েছেন, একবার এই পদ্ধতিতে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খেতে অপূর্ব লাগবে। বাড়ির সকলেই কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ করবে। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। এই রেসিপিটি সাধারণত ছোট চিংড়ি দিয়েই খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সাধারণত সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হয়। রান্নাটা করতে কিন্তু একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও মিনিট 2 ধরে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে। এবার আরও একটু সময় ধরে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে খানিকটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় অথবা রাবারি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মতন জল দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে আসলেই ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের তেল চিংড়ির এই রেসিপি। সবচেয়ে সেরা স্বাদের চিংড়ি মাছের রেসিপি তৈরি করতে হলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। এই রেসিপিটি বাড়িতে তৈরি করলে কিন্তু আপনার কাছে বারবারই এই রেসিপিটি তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।